এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছে আর আল্লাহর নাম ধরে কার নাম জোর করে বলো আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কাকে ডাক কটা নাম বললাম কটা নাম কটা ইয়েস কটা 99টা অনেকে বলে 101 না আল্লাহ 99টা নাম কটা 99টা 101 নাম জোরে বলবে না এটা এই খুশি মনে হলো জোরে বলো সুবহানাল্লাহ কটা বললাম 101টা জেনে রেখে দেন এই 99টা নামের মধ্যে এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আচ্ছা দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুটো কি এক কোনটা বেশি তাপ দুনিয়ার আগুনে যুবক বিশ্বাস না করে শুধু আগুনে হাত দিতে হবে না আগুন জ্বলছে এই গরমকালে একবার যে হাতটা যে শীতকালে হাত শাখা বলে না আরে কথা বলে শীতকালে হাত শাকে তো মানুষ হাত পা শাকে ওরকম গরমের কাছে যে হাতটাকে রাখবে টিকতে পারবে এই গরম দুপুরে পারবে না জেনে রেখে দাও তাহলে দুনিয়ার আগুনের দূর থেকে হাত রাখলে তোমায় হাত সরিয়ে নিতে মন যায় হাত খোসা পড়ে যায় জানবেন দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি কত গুণ 70 গুণ পার বেশি জাহান্নামের আগুন এক বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছে আর আল্লাহর নাম ধরে কার নাম জোর করে বলো আল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কাকে ডাক কটা নাম বললাম না 99টার মধ্যে কটা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান চারটে নাম ধরে ডাকছে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পাচ্ছে কি হলো রে তুই ডাকছি কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আল্লাহ আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা তাই করে দিলাম আর ডাকবি আল্লাহ আমি জাহান্নামের গেটে বসতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি যা কি যাস জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই যা তাই করে দিলাম আর ডাকবি আল্লাহ একবার জান্নাতের গেটের কাছে বসতে চাই জোরে বলো ঘরে যে সুবহানাল্লাহ এখন আর বলুনি আরেকটু জোরে বলো কোথায় বসলো জান্নাতের গেটের কাছে আচ্ছা বলো তো বান্দা চালাক না অনেক বেশি চালাক বুকা নাই বলা ভুল আমার সমাজে এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে কত বছর 12 বছর 21 সালে আল্লাহ নসিব দিয়েছে 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল কথা বলে না সব বিনা পরীক্ষায় পাস করে গেছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে বলো দেখি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলছে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর কার নাম বললো আর দেখো চালাক এক লোক মসজিদে বসে শুধু আল্লাহ জিকির করছে হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি নি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি সুদ তুলি খায় আর আল্লাহ কি খায় কথা বলো সুদ খায় আর কি করে আল্লাহ জিকির করে হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তোমরা তুমি জানোনি বলছে জানি তো ওইজন্য ব্যাংকের বই আমার বইয়ের নামে করে রেখেছি আমি খেয়ে যাব ওর নামে গুনাহ হবে কত চালাক দেখছেন বান্দা চালাকি করছে আল্লাহ জান্নাতের গেটের কাছে তো বসলাম আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবনি আল্লাহ বলবে যা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম জোরে বলো তুই আর ডাকবি আল্লাহ আত্মায় ডাকবি মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা মানুষেরা
আমার আল্লাহ জানিয়ে দেয় হে মা বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব তোরা যদি দুবার ডাকিস আমি আল্লাহ 20 বার সারা দেব তোরা যদি 3 বার ডাকিস 30 বার সারা দেব তোরা যদি 5 বার ডাকিস 50 বার সারা দেব বান্দারে এরকম ভাবে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় হে মা বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি হে মা বান্দারে আর আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কে ভালোবাসে